আজ পবিত্র আশুরা। হিজরি সনের প্রথম মাস মুহররমের 10 তারিখে এই দিনটি যথাযোগ্য ধর্মীয় মর্যাদা এবং ভাম গাম্ভীর্যপূর্ণ পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে। কারবালার প্রান্তরে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত প্রতিষ্ঠায় ইয়াজিদের হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেন। কারবালার শোকাবহ এবং হৃদয় বিদারক ঘটনাবহুল দিনটি বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। ত্যাগ এবং শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে এই দিনটি গুরুত্বের সঙ্গে পালন করেন মুসলমানরা। এই দিনটিতে বিশ্বের মুসলমানদের মতো বাংলাদেশের মুসলমানরাও নামাজ, রোজা সহ বিভিন্ন নফল ইবাদত করে থাকেন। শিয়া সম্প্রদায় তাজিয়া মিছিলটি হোসেনি দালান ইমামবাড়া থেকে শুরু হওয়া মিছিলটি বকশীবাজার, লালবাগ, আজিমপুর, নিউ মার্কেট হয়ে ধানমন্ডি লেকের পার্শ্ববর্তী সীমান্ত স্কয়ারের সামনে গিয়ে শেষ হবে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর হোসনি দালান এলাকায় আছেন সহকর্মী জাহিদ রহমান। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। জাহিদ, পবিত্র আশুরা আজ, এই উপলক্ষে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল সহ আনুষ্ঠানিকতা কি কি চলছে, সামনে কি আছে জানাবেন। আজকের দিনটি যে বিশেষ তাৎপর্যপূর্ণ মুসলিম সম্প্রদায়ের জন্য। আপনি জানেন যে এই দিনটিকে ঘিরে ইসলামের অনেক নিদর্শন রয়েছে এবং বিশেষ করে আজকের এই দিনটি, এখন যে মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হোসনি দালান এলাকায়, হযরত হোসেন রাদিয়াল্লাহু যে নিহত হয়েছিলেন, শাহাদাত বরণ করেছিলেন কারবালার প্রান্তরে, তার স্মরণে এখান থেকে প্রতিবারের মতো তাজিয়া মিছিল বের হয়। এখানে শিয়া সম্প্রদায় যারা রয়েছেন তারা এই তাজিয়া মিছিলটিকে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সম্মান প্রদর্শনপূর্বক এখানে তারা মিছিলটি বের করেন এবং এই মিছিলটি বকশীবাজার হয়ে নিউ মার্কেট হয়ে আপনাদের যে প্রদক্ষিণ করবে রাজধানীর বিভিন্ন সড়কগুলোতে। এবং বিশেষ করে এই মিছিলটি হোসনি দালানের যে আয়োজন আপনি দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে আমি যদি আপনাকে দেখাই যে ইতিমধ্যেই তারা এখানে উপস্থিত হয়েছেন, এখানে যারা রয়েছেন এবং মিছিলের জন্য আনুষ্ঠানিকতা যেগুলো রয়েছে তারা কিছুক্ষণের মধ্যেই এই মিছিলটি তারা শুরু করবেন এবং এই মিছিলকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে এবং বিশেষ করে আতশবাজি, ছুরি, কাঁচি এই ধরনের আগ্নেয়াস্ত্র যেগুলো রয়েছে সেগুলোকে বহন করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নারী, পুরুষ, শিশু এবং যারা প্রবীণ রয়েছেন তারা সবাই এখানে অপেক্ষা করছেন তাজিয়া মিছিলটিতে অংশগ্রহণ করার জন্য। এবং আমরা যদি একজনের সাথে কথা বলতে চাই এখানে যে এই মিছিলটিকে কেন্দ্র করে আপনাদের এই আয়োজনটা কিভাবে সম্পন্ন হবে আজকে শেষ হবে আপনার গিয়া ওই জিগাতলা গিয়ে শেষ করবো ইমাম হোসেনের নামে যে শোক মিছিল, শোক মাতাম আমরা করে যাব। এখানে থাকছে দুলদুল থাকছে, ইমাম হোসেন হাসানের নামে শোক মিছিল হবে আর শোক মাতাম হবে আর কি। জি করতেছে, ওনারা সামনে থাকবে, ওনারা পিছনে থাকবেন, ওনারা সামনে থাকবে, আমরা পিছনে পিছনে যাব। আমরা শুনছিলাম যে এই মিছিলকে কেন্দ্র করে তাদের যে প্রস্তুতি এবং যেটি তারা শেষ করবেন সব কিছু মিলিয়ে তারা খুব শ্রদ্ধার সাথে আজকের দিনটি তারা স্মরণ করতে চাচ্ছেন। রেদওয়ানা। জাহিদ, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আছেন আরেক সহকর্মী জিএম মাহমুদ। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মাহমুদ, তাজিয়া মিছিল সহ আনুষ্ঠানিকতা সর্বশেষ অবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থা সেখানে কেমন, আনুষঙ্গিক বিষয় একটু জানতে চাই। পবিত্র আশুরা উদযাপনের অংশ হিসেবে মোহাম্মদপুরের শিয়া মসজিদ থেকে এই মিছিলটি সকাল 9:30টায় বের হয়ে এই মুহূর্তে নূরজাহান রোডের অবস্থান করছে। এই মিছিলটির গন্তব্য হচ্ছে প্রধানমন্ত্রীর যে কার্যালয় তেজগাঁও, এদিকেই যাবে। এখানে দেখতেই পাচ্ছেন কালো পোশাক পরে এবং কালো পতাকা নিয়ে আসলে এই তাজিয়া মিছিলটি আসলে ওনারা উদযাপন করছেন। জানেন যে মুসলমানের শিয়া সম্প্রদায়ের খুবই একটি তাৎপর্যপূর্ণ আচার অনুষ্ঠান হচ্ছে এই তাজিয়া মিছিল। এই মুহূর্তে তারা কিন্তু কালো পোশাক পরে এই পবিত্র আশুরা উদযাপন করছেন। বিশেষ করে আসলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে এই মুহররমের 10 তারিখে কারবালার প্রান্তরে শহীদ হন এবং সেই বিয়োগান্তক বিষয়টিকে আসলে এখানে বিশেষ করে তুলে ধরা হয় এই
তাজিয়া মিছিলে। একই সাথে কিন্তু এই মহরমের 10 তারিখ এটি মুসলমানদের জন্য এবং ইসলামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তারিখ, এবং সেই উপলক্ষে কিন্তু শুধু এই তাজিয়া মিছিলই নয়, বা আরও ধর্মীয় নানা আচার অনুষ্ঠান কিন্তু এদিন আয়োজিত হয়ে থাকে। এই তাজিয়া মিছিলকে কেন্দ্র করে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথেষ্ট তৎপরতা আমরা দেখেছি, যদিও ডিএমপি থেকেও বেশ কিছু নির্দেশনা রয়েছে, এবং মিছিলটি যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় এবং ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে এইসব বিষয়গুলোই আসলে নির্দেশনায় রয়েছে। এই মুহূর্তে দেখছেন আসলে অসংখ্য শিয়া সম্প্রদায়ের মানুষ এই মিছিলে অংশ নিয়েছে, এবং সুন্নি সম্প্রদায়ের মুসলমানরাও কিন্তু এখানে অংশ নিয়েছে, আমরা এমনটি জেনেছি। তো এই মিছিলটি তেজগাঁয়ে যে শেষ হবে, এবং আমরা রয়েছি মিছিলের সাথে, আমরা পরবর্তী আসলে গন্তব্য এবং অবস্থান সম্বন্ধে জানাতে পারবো নিশ্চয়ই। মাহমুদ, ধন্যবাদ আপনাকে।